সূর্য ডুবে যাচ্ছে এবং আকাশে লাল রং ছড়িয়ে পড়ছে। এক শান্ত নদীর তীরে গ্রামের খুব ভালো এবং সাহসী এক যুবক আদিল জল ভরতে এসেছে। তখনই নদীর ঢেউয়ের মাঝে সে এমন কিছু দেখতে পায় যা তার পা থামিয়ে দেয়। কলার ভেলায় করে কেউ একজন ভেসে আসছে। হে আল্লাহ, এসব আমি কি দেখছি? এই তীব্র ঢেউয়ের মাঝে কলার ভেলায় কোনো মানুষ, একটা মেয়ে। আদির কিছু না ভেবে নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে ভেলাটিকে টেনে তীরে নিয়ে আসে। মেয়েটির অবস্থা দেখে সে ভেতর থেকে শিউরে ওঠে। না, আমি আর বাঁচতে চাই না। কেউ তো শোনো, আমাকে মেরে ফেলো, এই কষ্ট আর সহ্য হচ্ছে না। আপনি বেঁচে আছেন? আপনার শরীরের এই অবস্থা আপনাকে এইভাবে কলার বেলার সঙ্গে বেঁধে অসহায়ের সাথে কেন ছেড়ে দিয়েছে? হ্যাঁ, আমি ভাগ্যহীনা, এখনও বেঁচে আছি, কিন্তু আমার নিঃশ্বাস আমার কাছে কোনো শাস্তির চেয়ে কম নয়। এইভাবে ছটফট করে বেঁচে থাকার চেয়ে ভালো মৃত্যু আমাকে জড়িয়ে ধরুক। এমন কথা বলবেন না। কেউ কেন মরতে চাইবে? আমাকে বলুন, আপনার সাথে কি হয়েছে? আপনার শরীরে এই ভয়ঙ্কর ঘা কিভাবে হলো? এটা এমন একটা অদ্ভুত ভয়ঙ্কর অসুখ যা আমাকে ভেতর থেকে ওই পোকার মতো পুড়ে পুড়ে খাচ্ছে। আমার পুরো শরীরটা রন্ধ্রে রন্ধ্রে ব্যথায় চিৎকার করে ওঠে। এত ভয়ঙ্কর ওষুধ, কিন্তু আপনার আপনজনেরা, আপনার পরিবার এই কঠিন সময়ে পাশে থাকার বদলে আপনাকে এইভাবে মরার জন্য নদীতে কেন ভাসিয়ে দিল? এমন কোনো কবিরাজ বা দোয়া করার মানুষ বাকি নেই যে আমাকে দেখেনি। সবাই একটাই উত্তর ছিল, এই অসুখের কোনো চিকিৎসা নেই। আমি তাদের জন্য বোঝা হয়ে গেছিলাম, তাই আমাকে ভাসিয়ে দেওয়া হলো। তুমি যেই হও না কেন, আমার ওপরে একটা শেষ উপকার করো, আমাকে মেরে ফেলো, আমাকে এই নরক থেকে মুক্তি দাও। না, আমি এমন গুনাহ কখনোই করতে পারবো না। আমার আব্বু আমাকে সবসময় এটাই শিখিয়েছেন যে কোনো অসহায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া না, বরং তাকে বাঁচানোই হলো সত্যিকারের মানবতা। তুমি আমার কষ্ট বুঝতে পারছো না। যদি তুমি আমাকে না মারো, তবে এই ভয়ঙ্কর অসুখ তোমাকেও গ্রাস করবে। যেই আমার কাছে আসে, এই অসুখ তার মধ্যেও ছড়িয়ে পড়ে। চলে যাও এখান থেকে। আপনি আমার কালকের দিনটা আগে থেকে কি করে ঠিক করতে পারেন? আমি আপনাকে সাহায্য করতে পারবো কি না সেটা তো আমার চেষ্টা করার পরেই ঠিক হবে, কারণ এটাই সত্যি। আমার ভাগ্যে শুধু কষ্ট আর মৃত্যু লেখা আছে। আমার আব্বু এই এলাকার সবথেকে বড় হেকিম। আপনি আমার সাথে চলুন, আপনাকে আমার বাড়ি চিকিৎসালয়ে নিয়ে যাচ্ছি। তোমার বাড়ি? একদম না। আমি আমার কারণে অন্য কারো নির্দোষকে এই কষ্টের আগুনে ঠেলে দিতে চাই না। আমার কাছে এসো না। আমি এই অসুখ আর ভয় থেকে ঘাবড়াই না। আমার বিশ্বাস আমার আল্লাহর ওপর আছে। তিনি কখনো কারো মন থেকে দোয়া অপূর্ব রাখেন না। কিন্তু একটা কথা, আপনার শরীরে যে এই ছেঁড়া জামা কাপড়, এগুলো তো কোনো রাজ পরিবারের মনে হচ্ছে। হ্যাঁ, আমি হুসনাবাদের এক ভাগ্যহীনা শাহজাদি রাজকন্যা, কিন্তু এখন আমার পরিচয় কেবলই এই অসুখ। এখন নিজেকে আর ক্লান্ত করার দরকার নেই শাহজাদি। সবার আগে আপনার জীবন বাঁচানো জরুরি। আদিল শাহজাদিকে দুই হাতে তুলে নিজের আব্বুর কাছে নিয়ে আসে। আদিল বাবা, তো আজ থেকে নদীর থেকে কিভাবে তাড়াতাড়ি ফিরে এলে? হে আল্লাহ, এই রক্ত মাখা ব্যথায় ছটফট করা মেয়েটিকে, এর পোশাকটি কোনো স্বাভাবিক পরিবারের মনে হচ্ছে না। কী হচ্ছে এর? আব্বু, আমি নদীতে ছিলাম, তখনই দেখলাম যে এই মেয়েটি কলার ভেলার সাথে বাঁধা অবস্থায় ভেসে যাচ্ছে। এর পুরো শরীরে এত ঘা আছে, এমন ভয়ঙ্কর ঘা আছে যেন কোনো বিপদের ওপরে এসে পড়েছে। এর বাড়ির লোকেরা যখন চিকিৎসা করতে পারেনি, তখন তারা একে জীবন্তই নদীতে ভাসিয়ে দিয়েছে। কি বলছিস তুই? এই দুনিয়ায় মানুষ এত পাষাণ কীভাবে হতে পারে যে নিজেরই মেয়েকে এই অবস্থায় ছেড়ে দিল? হ্যাঁ আব্বু, এর কষ্ট এতটা বেড়ে গেছে যে ও আমার কাছে বারবার নিজের জান নিয়ে নেওয়ার অনুরোধ করছিল। আমরা হেকিম বাবা, আমাদের হাত জীবন বাঁচানোর জন্য তৈরি, কারো নিঃশ্বাস কেড়ে নেওয়ার জন্য না। একটু সরে দাঁড়াও, আমাকে দেখতে দাও আসলে কী অসুখ। না, আমার কাছে আসবেন না।
আপনারা অসুস্থ হয়ে পড়বেন, আমাকে আমার অবস্থায় ছেড়ে দিন। শান্ত হও মা, শুধু মৃত্যু চাইলে মৃত্যু চলে আসে? যখন আল্লাহ তোমাকে আমার দরজা অবধি পাঠিয়েছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। হে আল্লাহ, একটি সাধারণ অসুখ না, এটা তো সেই জন্মগত ভয়ঙ্কর ওষুধ যার চিকিৎসা কোনো সাধারণ হাকিম করতে পারবে না। আর তুমি ঠিকই বলছিলে, এর কাছে আসা মানুষও অসুখের শিকার হতে পারে। তাহলে এখন কি হবে আব্বু? আপনার গাছগাছালার মধ্যে চিকিৎসা নেই? চিকিৎসা আছে বাবা, কিন্তু তা খুব কঠিন। এই অসুখকে মূল থেকে শেষ করার জন্য আমাদের নূরের সেফানে মেলে এক জাদুকরী লতাকবের পাতার প্রয়োজন হবে। আমি তো রোজ ওই জঙ্গলের কোনায় ঘুরি আব্বু, আপনি শুধু আমাকে চেনার উপায় বলে দিন, আমি পাতাল থেকেও সে খুঁজে নিয়ে আসবো। নূরের শিফা করার সাধারণ পাতা নয় আদি, সেটা শুধু সেই বিশেষ লোকেরাই পায় যাদের মন পুরোপুরি পরিষ্কার এবং মজবুত হয়। আর শুধু ওষুধই যথেষ্ট নয়, এর জন্য দিন রাত চোখের পলক না ফেলে দেখাশোনা করতে হবে। আপনি সেটা চিন্তা করবেন না আব্বু, আমি সেটা খুঁজে নিয়ে আসবো, এটা আমার পাক্কা কথা। আর দেখাশোনার জন্য আমি আর আম্মি দুজনেই আছি। আদির একদম ঠিক বলেছে, পর হয়েছে তো কী হয়েছে, একজন মায়ের কাছে সব মেয়েই নিজের হয়। যদি আমাদের হাত দিয়ে কেউ নতুন জীবন পায় তবে এর চেয়ে বড় পুণ্য আর কী হতে পারে। আব্বু, আমি আমার কুড়াল জঙ্গলেই ফেলে এসেছি, আমি সেটা আনতে যাচ্ছি। আর এই বাহানায় এখনই সেই নূরের খোঁজ শুরু করে দিচ্ছি। নিজের খেয়াল রেখো আদি, আর সূর্য ডোবার আগে ফিরে এসো। আদিল ঘন জঙ্গলে প্রবেশ করে। তার চোখ প্রতিটা ঝোপঝাড়, গাছের ঢাল এবং প্রতিটা পাথরের পেছনে সেই জাদুকরি গাছ খুঁজছে। কিন্তু জঙ্গলের জটিল রাস্তায় সে শুধু নিরাশায় পায়। আমি পুরো জঙ্গল খুঁজে ফেললাম, কিন্তু সেই নূরের সেবা কোথাও দেখতে পেলাম। আগে নিজের কুড়ালটা তুলে নিই, আজ না পাওয়া যায় কাল আবার সূর্যের প্রথম আলো ফোটার সাথে সাথে কেউ কেউ আমাকে বাঁচাও। এটা কিসের আওয়াজ? ওখানে ঝোপের মধ্যে কে ছটপট করছে? আরে রে, ছোট পাখি, তোমার এই অবস্থা কিভাবে হলো? এক পাষাণ শিকারি তীর আমার ডানা চিরে দিয়েছে। আমি ওরা তো দূরের কথা, ব্যথার চোটে আমার দানাও নাড়াতে পারছি না, তাই আমি আকাশ থেকে সোজা এই অন্ধকার জঙ্গলে এসে পড়েছি। তুমি ঘাবড়িও না বন্ধু, আমি তোমাকে মরতে দেব না। কিন্তু তুমি একজন মানুষ হয়ে আমার জীবন কেন বাঁচাচ্ছ? মানুষের কাজ শুধু কেড়ে নেওয়া হয় না, চলো আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাই। আদিল তার খোঁজ মাছ পেতেই ছেড়ে দিয়ে সেই মাসুম আহত পাখিটাকে নিজের বুকে জড়িয়ে ধরে দ্রুত বাড়িতে দিকে দৌড়ে যায়। এসে গেছিস আদিল? আমি কখন থেকে দরজা থেকে পথ দেখছিলাম। তুমি কি সেই গাছটা পেলে? আব্বু, ওষুধের বিষয়ে পরে কথা বলবো, আগে এই অবলা প্রাণীটার প্রাণ বাঁচান। হে আল্লাহ, এই বেচারের গায়ে তো কোনো শিকারের কবে তীর লেগেছে। একে তাড়াতাড়ি ভেতরে মেয়েটির খাদিয়ার কাছে শুয়ে দাও, আমি এখনই এর ঘা ধোয়ার ওষুধ বানাচ্ছি। আদিল ওই পাখিটাকে নিয়ে গিয়ে শাহজাদি আয়েশার খাটিয়ার এক কোনায় বানানো নরম কাপড়ের বিছানায় রেখে দেয়। যেই পাখিটা নজর ব্যথায় ছটপট করে আয়েশার ওপর পড়ে, তার চোখের জল চলে আসে। হে আল্লাহ, ইনি তো আমারই শাহজাদি আয়েশা। আমি তো এনাকেই খুঁজতে খুঁজতে এত দূর চলে এসেছি। এনার অবস্থা সাথে একই রকম রয়েছে। যতক্ষণ না আমার শাহজাদি পুরোপুরি ঠিক হয়ে যায় আমিও এখান থেকে কোথাও যাব না। এবার বলো আদিল, এ জঙ্গলে ঠিক করে খুঁজেছি তো? হ্যাঁ আব্বু, আমি কোনো কোনা ছাড়িনি। আমি আবার খুঁজতে যাচ্ছি, তখনই আমি এই আহত পাখিটাকে দেখতে পাই। এক কষ্টের ছটফট করার অবস্থা ছেড়ে আমি আর এগোতে পারিনি। তুমি একদম ঠিক করেছো বাবা, এক প্রাণ বাজি রেখে অন্য প্রাণ বাজানো যায় না। আজ রাত হয়ে গেছে, তুমি কাল সকালে আবার বেরিয়ে যেও। আল্লাহ চাইলে কাল তুমি ওই গাছটা নিশ্চয়ই পেয়ে যাবে। তোমার আম্মি ঠিক বলেছেন, আজ সারা রাত এই মেয়েটাকে এই প্রলোভটাই লাগাতে হবে। আদিল বাবা, তুমি সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছো, তুমি যেয়ে ঘুমিয়ে পড়ো। আমি সারা রাত জেগে এই মেয়েটির দেখাশোনা করব। না আম্মি, আজকে রাত আমি জাগবো। আপনি সারাদিন ঘরের কাজে ক্লান্ত হয়েছেন, আপনার বিশ্রামের দরকার। আমি এখানেই বসে আছি, আমার চোখে এমনিতেই আজ ঘুম নেই। তুমি কি সত্যিই সারা রাত জাগতে পারবে আদিল? হ্যাঁ আম্মি, আমাকে জাগতেই হবে।
একটা জীবন বাঁচানোর দায়িত্ব আছে আমার ওপর। রাত ধীরে ধীরে গভীর হতে থাকে। সারা রাত শাহজাদি আয়েশার ব্যথায় এপাশ ওপাশ করতে থাকে এবং ফুপিয়ে কাঁদতে থাকে। আদিল চোখের পলক না ফেলে খুব শান্তিতে কিছুক্ষণ পর ওর কপালে এবং গায়ে পলব লাগাতে থাকে। অন্যদিকে সেই আহত পাখিটাও একদম চুপচাপ হয়ে তার শাহজাদিকে এক দৃষ্টিতে দেখতে থাকে, যেন তার নিজের নিঃশ্বাসও শাহজাদির ব্যথার সাথে আটকে গেছে। আদিল বাবা, সারা রাত জাগর কারণে চোখ লাল হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম নূরের শেফা বাচ্চাদের খেলা নয়, ওটা শুধু ভালো বাক্য যাদের তারাই পায়। আমি আমার পুরো জীবনে একবার দেখেছিলাম। এখন আমি ওই জাদুকরি ওষুধ ছাড়া এই মেয়েটাকে কীভাবে বাঁচাবো? আজ আমি আবার যাব। আজ আকাশ ভেঙে পড়ুক বা মাটি ফেটে যাক, আমি ওই গাছ নিয়ে তবেই আসবো। ততক্ষণ রক্ত আছে। আমি ভাগ্যবান আর শাহজাদিকে হাতে দেব না। এক মুহূর্ত নষ্ট করো না আমার ছেলে। যত তাড়াতাড়ি পারো বেরিয়ে পড়ো। মনে রেখো, অনেক জাদুকরি আর খারাপ শক্তি থাকে। নিজের লক্ষ্যের দিকে মন দেবে। আদিল আরও একবার সেই ভয়ঙ্কর আর ঘন জঙ্গলে ঢুকে পড়ে। প্রতিটি কাঁটাওয়ালা ঝোপ, প্রতিটি পুরনো গাছের শিকড় সে নিজের হাত দিয়ে হাতড়ে খোঁজে। তার হাত ছুড়ে যায়, ঘামে পুরো শরীর ভিজে যায়, কিন্তু সেই রহস্যময় গাছ কোথাও পাওয়া যায় না। আদিলের মনে প্রথমবারের মতো হেরে যাওয়ার ভয় তৈরি হতে থাকে। না, এত খোঁজার পরেও আমি পেলাম না। আমার কপাল কি এতই খারাপ? আমার হাতের রেখা কি কারো জীবন বাঁচানোর রেখা নেই? আমি এভাবে হার মানতে পারি না, আমাকে উঠতেই হবে। আদিল যে আবার উঠে দাঁড়ায়, তখনই সেই নিস্তব্ধ ভেঙে একটা খুব দুর্বল কাঁপা কাঁপা আওয়াজ শোনা যায়। জল, কেউ আছো? আমাকে একটু জল খাইয়ে দাও, আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। এই নির্জন জঙ্গলে কিসের আওয়াজ? কে তুমি? আদিল দেখতে পায় একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে এক খুব দুর্বল তৃষ্ণার্ত মেয়ে বসে আছে। তার ঠোঁট শুকিয়ে ফেটে গেছে। আমার খুব তেষ্টা পেয়েছে, আমার নিঃশ্বাস আটকে আসছে, আর এখন আমার এক পাও চলার ক্ষমতা নেই। তুমি কি আমাকে একটু জল খাইয়ে দেবে? আপনি এখানেই থাকুন, ঘাবড়াবেন না, আমি এখনই জল খাওয়াচ্ছি। আদি নিজের হাতে সেই অচেনা মেয়েটিকে জল খাওয়ায়। জল খাওয়ার সাথে সাথেই মেয়েটির মুখে এক অদ্ভুত চমক চলে আসে। তুমি খুব ভালো ছেলে। আজকে এই খারাপ সময়ে যেখানে লোকেরা আপনজনকে মরার জন্য ছেড়ে দেয়, তুমি আমার মতো এক অচেনা মানুষের প্রাণ বাঁচিয়েছো। কিন্তু তুমি ভয়ঙ্কর জঙ্গলে কী করছো? আমি একটা বিষয় ওষুধের খোঁজে এসেছি, এমন এক গাছ যা মৃত্যুর মুখ থেকেও মানুষকে ফিরিয়ে আনে। ওষুধ? কি নাম ওই জাদুকরি গাছের? আমি নূরের শেফা খুঁজছি। কি বললে? নূরের শেফা? ওটা তো খুব দুর্লভ আর জাদুকরি গাছ, যা দিয়ে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অসুখ আর খারাপ ছায়াও দূর হয়ে যায়। কিন্তু ওটা তো শুধু তাকেই মেলে যার কপাল আর মন দুটোই সোনার মতো পরিষ্কার। তুমি এটা দিয়ে কী করবে? তোমার পরিবারের কেউ কি মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে? না, সে আমার পরিবারের কেউ নয়। কী বলছো? যার সাথে তোমার রক্তের সম্পর্ক নেই, যে তোমার জন্য পুরোপুরি পর, তার জন্য তুমি এই জানোয়ারে ভর্তি জঙ্গলে নিজের প্রাণ বাজি রাখছো কেন? পর কে হয়? আল্লাহ আমাদের সবাইকে একই মাটি দিয়ে তৈরি করেছেন। যদি কোনো অসহায় মানুষ ব্যথায় চিৎকার করে আর আমি চোখ বন্ধ করিনি, তবে ধিক্কার জানাই আমার এমন মানবতাকে। অন্যের কষ্টকে নিজের মনের বলে কষ্ট মানুষ হওয়ার সবচেয়ে বড় প্রমাণ। তোমার এই কথাগুলো শান্তি দিয়েছে আদি। যে নিঃস্বার্থভাবে তুমি আমাকে সাহায্য করেছো, সেটা প্রমাণ করে যে তুমি সাধারণ মানুষ নয়। আমি দেব তোমাকে, হ্যাঁ, আমি দেব তোমাকে সেই নূরের শেফা। তুমি তুমি একটা সাধারণ মানুষে ওই দুর্লভ কাজ কী করে দেবে? তখনই হঠাৎ জঙ্গলে এক তীব্র সোনালি আলো ছড়িয়ে পড়ে। সেই সাধারণ দেখতে মেয়েটি হাওয়ায় ভাসতে শুরু করে, আর তার পোশাক চকচকে হয়ে যায়।
সে এক অপূরূপ সুন্দর আর জাদুপরী পরিণীতে বদলে যায়। আমি এই জঙ্গলের পরী আদিল। আমি তোমার মনের দয়ায় আর সত্যের পরীক্ষা নিচ্ছিলাম, আর তুমি এই পরীক্ষায় সোনার মতো খাঁটি বলে প্রমাণ হয়েছ। আপনি আপনি জঙ্গলের পরী? তাহলে আপনি কি আমার পরীক্ষা নিচ্ছিলেন? হ্যাঁ আদি, এই নাও তোমার নূরের শেফা। কিন্তু আমার একটা সত্য মনে রেখো, যে ওষুধ আমি তোমাকে দিচ্ছি তার রহস্য কাউকে বলো না। যদি তুমি কি এমন করো তবে জাদুকরি প্রভাব নষ্ট হয়ে যাবে। আর হ্যাঁ, যেই মেয়ের প্রাণ তুমি বাঁচাতে যাচ্ছ সে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই তোমার ভাগ্যের সব বন্ধ দরজাও চিরকালের জন্য খুলে যাবে। এবার যাও। আদিল সেই জাদুকরি কাছ থেকে বুকে জড়িয়ে এমনভাবে দৌড়াতে থাকে যেন হাওয়ার সাথে কথা বলছে। সে সোজা নিজের বাড়ি পৌঁছায়। এসে গেছে আমার আদিল। হে আল্লাহ, তোমার লাখ লাখ শুক্রিয়া। এটা কি সত্যি জাদুকরি গাছ? হ্যাঁ আব্বু, আমি নিয়ে এসেছি। এবার আপনি এক মুহূর্ত দেরি করবেন না। শাহজাদির নিঃশ্বাস আটকে আসছে, তাড়াতাড়ি এর পল্লব তৈরি করুন। হেকিম সাহেব সাথে সাথে সেই জাদুকরি গাছ বেটে এক চমৎকার ওষুধ তৈরি করেন। আদিল নিজের সেমা আর আদবের পুরো খেয়াল রেখে হেকিম সাহেবের সাথে মিলে সেই পল্লব শাহজাদির ঘায়ে লাগায়। যেই ওষুধ শাহজাদির ওষুধ সরিছে এক কেরামতি হতে শুরু করে। শাহজাদির ভয়ঙ্কর ঘা এমনভাবে গায়েব হতে থাকে যেন বরফের ওপর সূর্যের আলো পড়েছে। কয়েক ঘন্টার মধ্যেই তার শরীর আগের মতো সুন্দর আর পুরোপুরি সুস্থ হয়ে যায়। শাহজাদি আয়েশা, দেখুন, আপনি একদম ঠিক হয়ে গেছেন। আপনার সেই প্রাণঘাতী অসুখ চিরকালের জন্য শেষ হয়ে গেছে। কিন্তু আপনি এখনও এটা বলেননি আপনার অসুখ কিভাবে হলো, আর তারা আপনাকে মরার জন্য কেন ছেড়ে দেওয়া হয়েছিল। আমি তোমাকে সব কিছু বলবো আদিল। তুমি তোমার পরিবার আমার জীবন বাঁচিয়েছো। রাত জেগে জেগে যে নিঃস্বার্থ সেবা করেছো তার জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। আপনি একদম সত্য বলেছেন শাহজাদি। হে আল্লাহ, এই এই পাখি কথা বলে। ও বুঝ, আমার প্রিয় বন্ধু, তুমি তুমি এখানে কিভাবে? আপনি কি এই জাদুকরি পাখিকে চিনেন শাহজাদি? হ্যাঁ আদিল, এ কোনো সাধারণ পাখি নয়, আমার সবচেয়ে প্রিয় বন্ধু। ও অবুঝ, ও একটা জেদের ঠিকই, কিন্তু ওকে ছাড়া আমার দুনিয়া অসম্পূর্ণ। আমি ওকে জঙ্গলে তীরের আঘাতে জখম অবস্থায় পেয়েছিলাম। যতক্ষণ আপনি মৃত্যুর মুখে ছিলেন ও দানা জল ছেড়ে আপনার চোখের পলক না ফেলে তাকিয়ে থাকতো। ঘা শুকনোর সঙ্গে সঙ্গে ওর ঘাও জাদুকরিভাবে শুকিয়ে গেছে। যখন আমার শাহজাদিকে এই কলার ভেলায় ভেলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো তখন আমি পাগল হয়ে পিছু পিছু উঠতে থাকি। কিন্তু এক পাষাণ শিকারি তীর আমাকে মাছ পেতে ফেলে দেয়। যদি সেই আদিল আমাকে না বাঁচাতো তবে আমি আমার শাহজাদিকে কখনো দেখতে পেতাম না। এটা তো সত্যিই ওপরওয়ালার গ্রামতি। দুই হারিয়ে সাচ্ছা বন্ধুর এইভাবে দেখা হওয়া কোনো জাদুর চেয়ে কম না। কিন্তু শাহজাদি, আপনার অতীতের সত্যিটা লুকিয়ে রেখেছেন। আমি সব সত্যিটা বলবো হেকিম সাহেব, কিন্তু এখানে নয়। আপনাদের সবাইকে আমার সঙ্গে আমার রাজমহলে হুসনাবাদে যেতে হবে। ওখানেই আপনারা সব প্রশ্নের উত্তর পাবেন। মাফ করবেন শাহজাদি, আমরা গরিব মানুষ। রাজমহলে আমাদের কি কাজ? একজন হেকিমের কর্তব্য চিকিৎসা করা, তার বদলে রাজকেও আদিতেও তার নেওয়া না। তোমার আব্বু একদম ঠিক বলছেন। তুমি এখন পুরোপুরি সুস্থ মা। তুমি নিজের বাড়ি ফিরে যাও। আমরা আমাদের ছুটে কুড়ে গড়ে শুকনো রুটিতেই খুব খুশি। আমি হুসনাবাদের উত্তরাধিকারী, আর আমার অনুরোধেই আমার হুকুম। যদি আপনারা আমার সঙ্গে না যান আমিও এই কুড়ো ঘর থেকে এক পাও বাইরে রাখবো না। আপনাদের সবাইকে আপনার সাথে চলতেই হবে। শাহজাদি জেদের কাছে আদিল আর তোর পরিবারকে মাথা নোয়াতে হয়। তারা সবাই রাজমহলের দিকে রওনা হয়। অন্যদিকে রাজমহলে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে। বেগম, এখন কেঁদে কী লাভ? আমাদের কপালে যে দুঃখ লেখা ছিল সেটা আমরা পেয়েছি। আমরা গোটা রাজ্যের হেকিমদের দেখিয়েছি, কিন্তু কেউ আমাদের ফুলের মতো মেয়েকে ওই নরক থেকে বের করতে পারলো না। আমাদের মুখে পাথর রেখে
এই নিজেদের কলিজার টুকরোকে নদীতে ভাসাতে হলো। যেদিন থেকে আমরা আমাদের আয়েশাকে ওই পাষাণ ঢেউয়ের হাতে তুলে দিয়েছি, সেদিন থেকেই ওর প্রিয় সঙ্গী ওই পাখি অবুঝ কোথাও গায়েব হয়ে গেছে। আমার একমাত্র সন্তান, এই মহান বংশের উত্তরাধিকারী, আর আমরা ওকে বাঁচাতে পর্যন্ত পারলাম না। ধিক্কার এই রাজ্যকে। আমরা কোনো নদী, কোনো জঙ্গল, কোনো কোনা ছাড়িনি বেগম। আমাদের সেপাহীরা তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু আমাদের আয়েশার কোনো খোঁজ পাওয়া গেল না। হয়তো ঢেউ ওকে। আমার মায়ের মন বলছে আমার মেয়ে বেঁচে আছে। আমি কি আমার জীবন শেষ মুহূর্তগুলোতে ওকে আর একবার জড়িয়ে ধরতে পারবো না? হে আল্লাহ, এ কেমন বিচার তোমার! তখনই দরবারের ভারী দরজার চোর শব্দ খুলে যায়, আর এক সেপাই হাঁপাতে হাঁপাতে ভেতরে ছুটে আসে। জাহাপানা, এইভাবে আসার জন্য মাফ করবেন, কিন্তু একটা খুব বড় সুখবর আছে। কি হয়েছে সেপাই? আমার মেয়েকে কোনো খোঁজ পাওয়া গেল? খোঁজ পাওয়া যায়নি হুজুর। আমাদের শাহজাদি ফিরিয়ে এসেছেন। কি কি বললেন তুমি? আমার আয়েশা? হ্যাঁ মল্লিকাজি, শাহজাদি দরজায় দাঁড়িয়ে আছেন, আর ওনার শরীরে ভয়ঙ্কর অস্বীকার একটা দাগও নেই। উনি পুরোপুরি সুস্থ। আমার মেয়ে, চলো বেগম, চলো। আমার প্রাণ ফিরে এসেছে। আজ এতদিনের অন্ধকারের পর আমার মহলে আবার সূর্য উঠেছে। পাঁচ সাহেব বেগম কোনো তৃষ্ণার্ত মানুষের মধ্যে নিজেদের মহলের বড় দরজার দিকে ছুটে যান। দরজা খুলতেই সামনে আয়েশাকে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনের পা থেমে যায়। তাদের চোখ দিয়ে সমানে কান্নার ঢল নামতে থাকে। আমার মেয়ে, আমার আয়েশা, তুই সত্যিই ফিরে এসেছিস। আমার নিজের চোখের ওপর বিশ্বাস হচ্ছে না। কত দিন, কত রাত তোকে, তোর মুখটা দেখার জন্য কেঁদে কেঁদে কাটিয়েছি। হ্যাঁ, আমি ফিরে এসেছি। আর দেখুন, আমার শরীরের দিকে দেখুন। ওই ভয়ঙ্কর অসুখ আমাকে চিরকালের জন্য ছেড়ে চলে গেছেন। আমি এখন পুরোপুরি সুস্থ। সত্যি আমার ফুলের মতো মেয়েটা একদম আগের মতো হয়ে গেছে। আমার আয়েশার এই নতুন জীবনের খুশিতে গোটা রুজিতে ধন ভাণ্ডার খুলে দেব। পুরো রাজ্যে এমন জাঁকজম্য দাওয়াত হবে যে যুগের পর যুগ মানুষ মনে রাখবে। জাহাপানা, মাফ করবেন। এই খুশির সময় আমি একটা তেতো প্রশ্ন করার সাহস করেছি, কিন্তু যেই মেয়ের জন্য আপনি অস্থির, তাকে এত নিষ্ঠুরভাবে ওই নদীর ঝড়ে কেন ভাসিয়ে দেওয়া হয়েছিল? আপনারা কারা? আমার মহলের দরজা পর্যন্ত কিভাবে পৌঁছালেন? আব্বুজান, রাগ করবেন না। এনারাই হলেন সেই ফেরেশতা যাদের কারণে আমি আজ বেঁচে আছি, পুরোপুরি সুস্থ হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছি। এনারাই নদীর ঢেউ থেকে আমাকে তুলেছেন, আর নিজেদের প্রাণের পরোয়া না করে ওই প্রাণঘাতী অসুখ থেকে আমাকে মুক্তি দিয়েছেন। আর শুধু আমাকেই নয়, আমার এই প্রিয় সঙ্গীটাকেও এনারাই নতুন জীবন দিয়েছে। ই আল্লাহ, দেখুন জাহাপানা, আমাদের আয়েশার প্রিয় পাখি অবুঝও ফিরে এসেছে। যেখানে আমার আয়েশা থাকবে, সেখানে ওর সাচ্চা বন্ধু তো থাকবেই। হে নেক মানুষেরা, আপনারা একমাত্র মেয়েকে নতুন জীবন দিয়ে আপনার প্রাণ বাঁচিয়েছেন। এবং সময় এসেছে যে আমি ওই কালো দিনের সত্যটা আপনাদের সবার সামনে তুলে ধরি। জাহাপানা, বড় বিপদ নেমে এসেছে। শাহজাদিকে এক খুব ভয়ঙ্কর প্রাণঘাতী অসুখ ঘিরে ধরেছে। আমি আমার সব বই ঘেঁটে দেখেছি, সব গাছগাছালি দিয়ে চেষ্টা করেছি, কিন্তু এই মরণ বেদের কোনো চিকিৎসা আমার কাছে নেই। এসব তুমি কি বলছো রাজ হেকিম? যদি তুমি না কিছু করতে পারো, তবে গোটা দুনিয়ার হাকিমদের ডাকো, আমার পুরো ধন ভাণ্ডার বিলিয়ে দাও, আমার মেয়েকে ওই কষ্ট থেকে বের করে আনো। বাদশাহ সব দিকে নিজের লোক পাঠালেন, কিন্তু কোনো হেকিমই ওই প্রাণঘাতী অসুখে টিকতে পারল না। আমাদের মেয়েকে এইভাবে ছটপট করতে করতে প্রাণ দিয়ে দেবে? জাহাপানা, আর একটা ভয়ঙ্কর সত্যি হলো, এই অসুখ খুব দ্রুত ছড়াতে পারে। যদি শাহজাদিকে মহলে রাখা হয়, এই মৃত্যু পুরো রাজ্যকে গোরস্থানে পরিণত করবে। এখন শুধু একটাই রাস্তা বাকি। কেমন রাস্তা? তাড়াতাড়ি বলো। শাহজাদিকে একটা কলার ভেলায় বেঁধে নদীর ঢেউয়ের হাতে তুলে দিন। যদি ওনার ভাগ্যে জীবন থাকে, তবে হয়তো আল্লাহর কোনো মেঘ বান্দা ওনাকে নদীর তীরে পেয়ে ওনার চিকিৎসা করতে পারবে। না হলে চুপ করো। আমি একজন বাবা,
নিজের একমাত্র মেয়েকে নিজেরই হাতে মৃত্যুর নদীতে কি করে ঠেলে দেব? তাহলে কি আপনি একজন বাবা হওয়ার মোহে হাজার হাজার নির্দোষ মানুষের প্রাণ নিয়ে নেবেন জাহাপানা? আপনার সিংহাসনের কর্তব্য না জাহাপানা, সিংহাসনের কর্তব্য নামে আমার মেয়েকে আমার থেকে দূরে সরাবেন না। আমি ওকে ছাড়া গুমড়ে গুমড়ে মারা যাব। বেগম, নিজের মনকে পাথর করে নাও। একজন বাদশাহ নিজের স্বার্থের জন্য নিজের প্রজাদের মৃত্যুর আগুনে ঠেলে দিতে পারে না। হে আমার মেয়েকে রক্ষা করো। হুজির, ভারী মনে হুকুম দিচ্ছি, শাহজাদিকে নদীতে ভাসানোর ব্যবস্থা করো। না চাইলেও নিজেরই বুকে ছড়ি রেখে আমাকে সেদিন কর্তব্য পালন করতে হয়েছিল। হেকিম সাহেব, আমি আপনার কষ্ট বুঝতে পেরেছি জাহাপানা। মুকুট তো কাটারই হয়। যদি শুধু বাবার মোহে পড়ে শাহজাদিকে না ভাসাতেন তবে উনি আজ আমাদের কাছে জীবিত অবস্থায় পৌঁছতে পারতেন না। যা হয় তার পেছনে ওপরবেলার কোনো গভীর ইচ্ছা থাকে। এবার আপনি আপনার চোখের জল মুছে ফেলুন বেগম সাহেবা। ওপরবেলা পরীক্ষা ঠিকই নিয়েছে। আপনার ফুলের মতো মেয়েকে সুরক্ষিতভাবে ফিরিয়ে দিয়েছেন। আর আমার এই অবুঝ বন্ধুটাও কম কষ্ট সহ্য করেনি আয়েশা। তোমাকে ছাড়া আমার ওরাও তো অর্থহীন ছিল। আমি কি তোমাকে ওই ঢেউয়ের মধ্যে একা ছেড়ে দিতে পারলাম? হে আল্লাহ, এ পাখিটাও কত অদ্ভুত। যেমন মিষ্টি এর চেহারা, তেমনই মিষ্টি এর গলা। হাকিম সাহেব, আপনি আমার বংশকে ডোবার থেকে বাঁচিয়েছেন। যান, যা চাওয়ার আছে চান। আমি আজ আপনাকে অর্ধেক রাজ্য, সোনার মোহর আর হীরা জহরত দিয়ে ভরিয়ে দিতে পারি। জাহাপানা, আমি একজন সোজা সাপটা হেকিম। জীবন বাঁচানো আমার কর্তব্য, কোনো ব্যবসা নয়। আপনার ধন্যবাদের ভারে আমাদের ছোট করবেন না জাহাপানা। জাহাপানা, আমার আব্বু আমাকে এই শিক্ষা দিয়েছেন যে যে মানুষ অন্য কোনো দুঃখে কাজে আসে না তার জীবন বৃথা। আমরা কোনো দয়া করিনি, শুধু নিজেদের মানবতা পালন করেছি। কি কথা! এত উঁচু চিন্তা তো পর্বত ফকিরদেরও হয় না। আপনারা যে উপকার করেছেন সেটা ছাড়া তো আমরা বাঁচতেই পারতাম না। এবার আমাদের আজ্ঞা দিন জাহাপানা। আমাদের জঙ্গল আমাদের ডাকছে। আমরা ওই ঝড়ো ঘরে ফিরে যাই, কুড়ে ঘরেই ফিরে যেতে চাই। কোথায় যাবে তোমরা? না, এবার তোমরা কোথাও যাবে না শাহজাদি। আমরা এই চমৎকার মহলের যোগ্য নয়। আসল খুশি আমাদের ওই ছোট্ট কুড়ে ঘর ওই জঙ্গলের মাঝেই আছে। আমাদের বিদায় দিন শাহজাদি। আদিল একজন সাচ্চা মানুষ। সে কারো দয়া বা দানের নিচে চাপা পড়বেন না। যদি ওকে আটকাতে হয় তবে এমন কিছু বলো যা ও চাইলেও মানা করতে পারবে না। আব্বুজান, আমি কি কিছু বলতে পারি? বলো আমার মেয়ে, আজ তুমি যা বলবে সেটাই এই রাজ্যের আইন হবে। আব্বুজান, যখন মৃত্যু আমাকে গিলে খাচ্ছিল তখন এরা আমাকে নিজেদের পরিবারের অংশ বানিয়েছিল। আদিল নিজের রাতের ঘুম ছেড়ে নিজের প্রাণ বিপদে ফেলে আমাকে নতুন জীবন দিয়েছে। আমি এই দুনিয়ায় অনেক বড় লোকের ছেলে দেখেছি, কিন্তু আদিলের মতো সাহস, স্বার্থ ছাড়া ভালোবাসা আর সোনার মতো সাচ্চা মন কারো কাছে দেখিনি। আমি এদের আমার জীবন থেকে দূরে যেতে চাই না। যদি অনুমতি দিন তবে আমি আদিলকে নিজেদের জীবন সাথী হিসাবে বেছে নিতে চাই। এসব আপনি কি বলছেন শাহজাদি? শাহজাদি, আমার মনেও এই কথা চলছিল, কিন্তু আমি দ্বিধায় ছিলাম। আদিলের মতো হীরাকে নিজের জামাই বানানো আমার জন্য অনেক গর্বের বিষয় হবে। এতে আমার কোনো আপত্তি নাই। যদি জাহাপানার এটাই ইচ্ছা হয়, আমার এই আদিল এই সম্পর্কে রাজি থাকে, তবে আমারও কোনো আপত্তি নেই। আদিল, তুমি চুপ কেন বাবা? আয়েশার মতো বুদ্ধিমতী আর সুন্দর জীবনসাথী পেয়ে তো যে কেউ নিজের ভাগ্যবান মনে করবে। তুমি কি আমার মেয়েকে আপন করে নেবে? বেগম সাহেবা, আমি একজন সামান্য কাঠুরিয়া আর হেকিমের ছেলে। আমার কাছে মহল নয়, একটা কুঁড়ে ঘর আছে। আমি একটা সত্যি একজন শাহজাদির যোগ্য। আদিল, মহল তো ইট আর পাথরের হয়, আর সত্যিকারের ঘর একজন ভালো মানুষের মনে তৈরি হয়। যে মানুষ একটা অচেনা মেয়ের জন্য নিজের প্রাণ বাজি রাখতে পারে, তার সাথে আমি কাঁটার ওপর দিয়েও হাঁটতে পারি। যদি এমনটাই হয় আয়েশা, যদি সামান্য আদিল আপনার এই প্রস্তাব আনন্দের সাথে কবুল করছে। হুজির, জলদি এই খবর পুরো রাজ্যে ছড়িয়ে দাও। নিকার ধুমধাম করে প্রস্তুতি শুরু করো। আমার রাজ্যে আজ পর্যন্ত এমন উৎসব হয়নি। যে আজ্ঞা জাহাপানা।
কিছুদিনের মধ্যেই পুরো হোসনাবাদ রাজ্যে প্রদীপ আর ফুলে সেজে ওঠে। আদিলের আয়েশার বিয়ে খুব ধুমধাম করে সম্পূর্ণ হয়। কোনো স্বার্থ ছাড়া কাজ করা এক সাচ্চা মনের সাধারণ যুবকের ভাগ্য নূরের সঙ্গে জিয়াদের মতো সত্যি চিরকালের উজ্জ্বল হয়ে